বড় হইতে পারবেন না। এই ময়দানে আমার মতো মানুষের এসব কথা বলা উচিত না, কিন্তু বলতে হয়। আমাকে বলেছে ঘোষক নসিল করার জন্য, এই জন্য আমি বলতেছি এসব এই ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এটা তো ইমানদারের দায়িত্ব। ইমান থেকে রাখতে হইলে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আদায় করতে হবে, এটার দ্বারা দায়িত্ব পালন হয়। কিছু পেতে হলে অনেক টাইম করতে হবে, কিছু পেতে হলে অনেক টাইম করা করতে হবে। হক্কানি পীরের কাছে যাওয়ার উদ্দেশ্য এটাই, তার কাছে গেলে সে আমাকে ওভার টাইম শিক্ষা দেয়। কথা বলবে কথা কইছে তো নাকি কিরে ভাই রাগ করছে, মনে হয় যেন রাগ করছে। হজরতের অপেক্ষায় আছে। হজরত নিজের অজিফা শেষ করিয়া এরশাদ কইরা, এরশাদ কতক্ষণে পরে বুঝছেন তো? কতক্ষণে পরে জোহরের নামাজের পরে কতক্ষণে পরে সূর্য উঠলে এই নামাজ শেষ কইরা বাইর হবে, এমন সময় নজর করে দেবে পুরা মসজিদ কালি কেউ নাই। ওই 10 বছরা খাবেন না, এক কোনা করে 10 বছরা খাবেন না, এই খাদেন না। হুজুরে যখন ফিরছে দেখছে দৌড়াই আইসা সালাম দিছে না, দিয়া শাসারে হুজুরে কয় শোনেন 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 শোনেন, কারো রাত্র যোগাযোগ আছে নাকি? এসব দিয়ে গেছে না, কি হয়েছে না হয়েছে এটা যিনি মনে মনে চিন্তা করছে এটা তার ব্যাপার, কিন্তু আল্লাহর ওই কি কয় শোনেন, যখন সামনে সালাম দিছে আরে সাথে সাথে সালামের উত্তর দিয়া মোতাবেদা আল বেসানি কয় তাদের দেশের ভাষায়, বাতাও রাত দিন মে কি আবাদ আই। একটু জোরে কইতেন না, বাতাও রাত দিন মে কি আবাদ আই। শুইতে গিয়া মনে মনে কি কইস, এটাও তো একটা কেমন। আর কি রাস্তায় হুজুরের সামনে কি কইছে নাকি? কারো কাছে প্রকাশ করছে নাকি? সে তো তার গুণের বিছনায় বসে বসে চিন্তা করছে। বাতাও দিল মে কি আবাদ আই। সব বড়া মরিদে খাদে নেই, সব বড়া 10 বছরে সব বড়া, আমি তো ধরা হয়ে গেছি। হুজুর মনে কষ্ট নিয়েন না, আমি মনে মনে চিন্তা করছি চলে যাবো। আমি মনে মনে চিন্তা করছি সকালবেলা নিজের বাড়িতে চলে যাবো। বেশ, তুমি আইসো নিজের ইচ্ছা, দেখো নিজের ইচ্ছায়, আমি তো তোমাকে না করবো না। হুজুর না করবেন না ঠিক আছে, কিন্তু আপনার সান্নিধ্যে 10টি বছর ছিলাম, একটা আন্তরিকতা তো হয়েছে, অন্তত আপনার বিদায়টা তো দিতে হবে, আপনার কাছ থেকে বইলে তো যাইতে হবে। কথাগুলি ঠিক আছে নিয়ে ভাই? সেই সুবাদে আমি অপেক্ষা করতেছি। ঠিক আছে, আমার পক্ষ থেকে অনুমতি দেওয়া হইল, বাকি তোমার লোক একটু কথা আছে। কয় তুমি সিদ্ধান্ত নিছ, তুমি সিদ্ধান্ত নিছ আমার থেকে 10 বছর কোনো কেরামত দেখো নাই, এই জন্য তুমি চলে যাবে। এতে বোঝা যায়, তোমার সিদ্ধান্তে বোঝা যায় ছোট মোটো 2-1টা কেরামত তুমিও জানো। আরে কথা বুঝলেন না? তোমার কথা থেকে বোঝা যায় ছোট মোটো 2-1টা কেরামত তোমারও আছে। হ্যাঁ অবশ্যই আছে, আমরা দোয়া, কারণ এখানে তারা 2জন আর তাদের মালিক ছাড়া কেউ নেই। আরে কথা সর্ব অবস্থায় সর্বস্থানে সর্ব অবস্থায় বিরাজমান একমাত্র শক্তি আল্লাহ। এখানে আমার একটা হ্যাকমত আছে, বুঝিনেরা বুঝিয়ে সর্ব অবস্থায় সর্বস্থানে একমাত্র বিরাজমানকে আল্লাহ কে কি শরম লাগে নাকি? লজ্জা লাগে নাকি? আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। সম্মানিত হাজিরিন, মুজাদ্দিদ আলবে সানি তাকে বললো, তাহলে তুমি যা জানো এখান থেকে দুই একটা আমাকে দেখাও। তো হুজুর আমলে আমাকে 5টা মিনিট সময় দেন। কি করবা? কয় হুজুর আপনি যদি আমাকে 5টা, আমি কইলাম 5 মিনিট, উনি ওনার বালিমাতা কইছে আমাদের একটু সময় দেন। এটা কইছে আর 5 মিনিট, কিন্তু ওনার মুখের কথা না, এটা আমার কথা। আমার একটু সময় দেন। বা শোনা কথা হলো কি, আমার একটু কি দেন? আচ্ছা দিলাম। কি করবা? কয় হুজুর আপনার সির হিন্দে, আপনার বরুরাতে, এবার বুঝছেন বরুরাদের একটা নাম, সির হিন্দু একটা নাম। মুজাদ্দিদ আলবে গ্রামের নাম সির হিন্দ, কথা বুঝাইছো তো? আর আপনাদের এলাকার নাম বরুরা, ঠিক আছে নাকি না? হ্যাঁ, আপনার বরুরার মাটির নিচে, সিরহিঙ্গের মাটির নিচে যত কবরবাসী আছে, আমি প্রত্যেকের সঙ্গে সাক্ষাৎ কইরা কে কি অবস্থায় আছে আপনাকে এইসব বলে দিতে পারি। একটা আওয়াজ দিতেন না? চিল্লে একটা আওয়াজ দিতেন না? বড় কে? বড় খাদেমে কয় আপনার বরুড়ার মাটির নিচে যত মুর্দা সাহিত্য আছে আমি সকলের খবর লইয়া আপনাকে জানাবো কে কি অবস্থায়। বলেন না? তাহলে তার এই কথা থেকে বোঝা যায় জিন্দায় মুর্দায় সংলাপ হয়। ওয়াজ বুঝেন নাই? বুঝেন নাই? যতই করে আমি ততই বলবো ওয়াজ বুঝেন নাই। মুর্দার জিন্দার সংলাপ হয়, বর্তমানে জিন্দার জিন্দায় সংলাপ হয় না। আমার সাথে পারি না। এই জন্য আমরা লাঞ্ছিত, অবহেলিত, নির্যাতিত। ওই দেখেন যারা মানুষ জিন্দা মুর্দায় সংলাপ হয়, এখানে ঘটনা আমার আরো আছে, অনেক। আজকে থাক, আপনাদের অসুবিধা হয়। কি জানি বলতেছিলাম, মুজাদ্দিদ আলবে সানি রহমাতুল্লাহ আলাইহি তাকে বলে, বেডা তুই কবর গিয়া কবরবাসী কে কি অবস্থায় আছে খবর লইয়া ইয়া আমাকে জানাবি। আর আল্লাহর মেহরবানি আমি মুজাদ্দিদ আলবে সানি এখানে ডাক দিলে আমার সেরহিন্দে, আমার বরুড়ার মাটির নিচে যত মমিন মমিনা, যত ইমানদার আর যত মুর্দা আছে সকলের মুর্দার রূহগুলো আমার কাছে চলে। আমি ডাক দিলে সব রূহ চলে আসবে। এরপরে কয়, বুঝছেন তো খবর? বুঝছেন তো? কিন্তু কোনোদিন 10 বছরের মধ্যে দেখায় তেমন যারা খাঁটি, আরে যারা খাঁটি তারা থাকতে চায় লুকাইয়া। ফুল যদি ফুটন্ত হয় যতই প্যাকেট করেন গ্রাম বাইরে যাবে। কথা কি ঠিক নেই? হ্যাঁ, আপনার আবার কাজ হইল আমাকে গোপন রাখা, কিন্তু গ্রাম বাইরে যাবে। আপনারা চিনেন না, আলেমরা হয়তো চিনবেন, বাংলাদেশের তাবলীগের মুরব্বী খুলনার হুজুর হযরত আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি টঙ্গী ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে হঠাৎ করে একদিন আমার পুরানরা ডাকতেছে, উনি হলেন একটা থানার আমির। কিরে ভাই কথা বল না, একটা থানার আমিরের টঙ্গী ময়দানে কোনো খোঁজখবর আসেনি, যেখানে প্রেসিডেন্টের খবর নাই। আমার কথা বল, প্রেসিডেন্ট কোন দিয়ে এসে কোন নিয়ে গেছে কেউ বলতে কথা ঠিক ঠিকই ঠিক ঠিকই। সেখানে খুলনা হুজুরে মাইক দিয়ে ঘোষণা করতে আছে, আর শামসুল্লাহ, চাঁদপুরের শামসুল্লাহ কোথায় আছো, জলদি আমার সঙ্গে দেখা করো। শামসুল্লাহকে তো হুঁশ নাই,
কিরে আমি করছি থাকার আমি আমারই কিনলে ডাকতে আছে এই মানুষের কিছু দিয়ে তো দরও দিতে পারে না আর লাখ লাখ মানুষটা লাখ লাখ করে এ কোনো রকমের সময় আস্তে আস্তে মোটামুটি সময় লাগছে যাইয়া হুজুর তো হুজুর আমাকে কিনলে খরচ করছেন আর আমার কিনলে ময়দানে তো কোনো ঘোষণা নাই কিন্তু আমার নাম কেন ডাক দিলেন আমার নাম লইয়া আমি ডাক দিছি আমার মনে হয় তোর শ্বশুরে আইছে অলি আল্লাহ বুঝাইতে আছি অলি আল্লাহ আর ফুটন্ত ফুল বুঝাইতে আছি আমার মনে হয় তোর শ্বশুরে আইছে আর চুপচাপ একখানা বসে বয়ান শুনতে আছে তুই কুমিল্লার খিটকে দিয়ে তালাশ করে দেখ তোর মধ্যে মাছ এখান থেকে ফুলের পরিচয় পাবেন ফুটন্ত ফুলে আমার কথা বলে না আমার দাদায় একটা রুমাল হজের থেকে আইতে যে রুমালটা আনছে এই রুমালটা মাথা দিয়া কেউ যেন না দেখে আমার কথা বলে না কুমিল্লার খিটকারে এক কোনা বসা বসা বয়ান শুনতে আছে আমি সবাই রুমাল দেখতে চিন্তা লাগছে আমি সবাই সশক্ত আরে কত বলবা রুমাল দেখে চিন্তা লাগছে আজকে সালাম দিয়ে কথা দিয়ে যায় বসে এটা আমার দাদার কথা বলে দিয়েছি আর সামনে দিয়ে বইয়া সালাম দিছি আর কয় দেয় আমি সবাই নিজের জামাই মেয়ের জামাই তোর ফলে বেশি এর ঘরও বার করে না এর ঘরে বার করে নাই আমরা বুঝলি বুঝেন নাই ওই খুলনার হুজুর আর এটা একটা ভুল এটা আরেকটা ভুল চিনে সে বুঝে লাইছে এই জন্য সংসরে ডাক দিয়ে যদিও দেখা নাই সংসরে ডাক দিয়ে কইছে আর তোমার শ্বশুরে আইছে এটা ব্যাগের হুনাইয়া না কানে কানে তুমি তালাশ করো পাইবা পাইছে পাইছে কই সালাম দিয়া কথাবার্তা হুজুরে মকা টাকা কথা শুই না কইছে যাই মুরব্বী কইছে যাইতেন আর মুরব্বীরা কইলে তো জান লাগে আর কত গল না রে গেলেন যা হওয়ার হয়েছে ইস্তেমা শেষ বিদেশি মুরব্বীরা দেশি মুরব্বীরা কাকরাইল মসজিদে 3 দিন থাকে বিদেশি মুরব্বীরা 3 দিন থাকে এটা ওই সময় আমার ছাত্র জামানার কথা তখন নিয়ম ছিল এই নিয়ম অনুযায়ী ওনারা 3 দিন ছিলেন এই 3 দিনের মধ্যে একদিন আমি সাথে খুলনা হুজুরের জিগায় সুযোগ পাইয়া ওই হুজুর মানুষের লাগে তো কথা কই জানি না এখন একলা ভাইছি একটু কথা কইতাম কয় বাবা কম কয় আমার হরে যে আইছে আমি এত দূরে 1-1.5 কিলো দূরে আপনি ক্যামেরাটার হয়েছে তুই আমি সব তুই তার জামাই তুই এই ভক্ত করস না তুই তো সালিকিন তুইও তো একদম সালিকিন তুই ভক্ত করস না তাই কি হয়েছে ফুটন্ত ফুল এটা লুকিয়ে থাকলে কি বুঝি আপনার কথা আমি কিন্তু আপনি আন্দাজ করেন কেমনে আমি আন্দাজ করছি অমনি ময়দানে প্রথম দ্বিতীয় দিন যত বুজুর্গ আসার দরকার সবাই এসে বসছে হঠাৎ করিয়া ময়দানের উজ্জ্বলতা বাইরে গেছে হঠাৎ করে ময়দানের কি বাইরে গেছে উজ্জ্বলতা বাইরে গেছে তখন আমি আমার মনকে বুঝাইছি হঠাৎ কইরা ইস্তেমার ময়দান উজ্জ্বলতা বাইরে গেছে অলিরা তো যারা যারা আইউ না তারা তো আইছে কেদা দিয়েছে হ্যাঁ তখন আমার জেন আইছে তোর পরে বাকি আছিল সেটা আমাদের আইছে এই আন্দাজ আলোচনা আমার শেষ হওয়ার পথে আল্লাহ আমানু ওয়াকানু ইয়াত্তাকুন কথা কি ঠিক আছে মুজাদ্দিদ আল-বাসানি কয় আমার থেকে কোনো কেরামত পাও নাই ঠিক আছে কিন্তু তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও বন্ধুদের বলেন এই 10 বছরের মধ্যে একটা সামান্য শূন্য আমার থেকে বিদায় নিছে আর আমার থেকে শুষছে একটা হালকা একটা শূন্য এমন কিছু তুমি দেখছো কিনা ওই 10 বছরের দিয়া সে উত্তর দেন না হুজুর একটা সামান্য শূন্যত আপনার থেকে ছুটে নাই বাস অলি হওয়ার জন্য আকাশে উড়া দরকার নাই পানির উপর দিয়ে হাঁটার দরকার নাই অলির মাপকাঠি সুন্নাত পুরা ময়দান থেকে আওয়াজ তোলেন অলির মাপকাঠি কি সুন্নাত ময়দান থেকে আওয়াজ তোলেন অলির মাপকাঠি কি সুন্নাত সুন্নাত কেরামত সুন্নাত
আমি এটা বোঝার জন্য একটা মেসাল লাই, আপনারা শুনেন। একটা মানুষ যদি ফ্যান্ডেলের উপর দিয়ে উইরে আইসা এখানে বসে, আমি তাকে অলি মানবো না। আমি আগে দেখবো তার মধ্যে নবীজির তরিকা আছে কি। যদি নবীর তরিকা থাকে তাহলে আমি তাকে অলি মানবো। আগে দিয়ে উইরে আইলে আমি তাকে অলি মানবো না। আগে তালাশ করবো তার মধ্যে সুন্নত আছে কিনা। আমার কথা বুঝেই শুধু আপনাদের আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের উপর উঠার তৌফিক দান করুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা।